উত্তর পদ্মবিলের চলা বাজারে মার্কেট শেড ভাঙাকে কেন্দ্র করে বিতর্ক। অভিযোগ, ব্যক্তিগত মালিকানার বাজার দখল করতে চাইছে পঞ্চায়েত প্রধান। প্রশাসনিক তদন্তের দাবি এলাকাবাসীর। উত্তর পদ্মবিল গ্রাম পঞ্চায়েত এলাকায় জলাবাজারের পুরনো মার্কেট শেড ভাঙার কাজ শুরু হতেই তীব্র বিতর্ক এবং ক্ষোভের জমির মালিকানা, শেড ভাঙার প্রক্রিয়া এবং পুরনো নির্মাণ সামগ্রীর ব্যবস্থাপনা নিয়ে একাধিক প্রশ্ন তুলেছে স্থানীয় বাসিন্দা এবং ব্যবসায়িকরা। স্থানীয় সূত্রের খবর, জলাবাসা এলাকায় নতুন মার্কেট শেড নির্মাণের পরিকল্পনা থাকলেও এখনো পর্যন্ত নির্মাণ কাজ শুরু হয়নি, কিন্তু শুধুমাত্র পুরনো মার্কেট শেড ভাঙার কার্যক্রম শুরু হয়েছে। আর ভাঙার কাজ ঘিরেই বিভিন্ন অভিযোগ সামনে এসেছে। ব্যবসায়িকদের দাবি, বাজার ব্যক্তিগত মালিকানার, সরকারি জায়গার উপর নয়। এই বাজারটা সরকারি না, এটা অন্য মালিক, এটা মালিকানা আছে ওয়াজিদ আলীর নামে বাজারটা, কোনো তার নামে রয়ে গেছে, সরকারের বাজারটা গেছে না। তো উনি মানে বাজারের জন্য এই জায়গাটা দিছে, বাজারে দিছে, বাজারদার করো কোনো কাগজপত্র করে দিছে না। তার নামে ওখানে 75 জায়গা এই বাজারের উপরে আছে, তার রেকর্ডে। এটা সরকারি জায়গা না? এটা না, সরকারি জায়গা না। আচ্ছা, বুঝছেন? ব্যবসায়ীদের অভিযোগ, যে জমিতে নতুন মার্কেট শেড নির্মাণের পরিকল্পনা নেওয়া হয়েছে সেটি 82 জন ব্যক্তির যৌথ মালিকানাধীন ব্যক্তিগত জমি। স্থানীয়দের দাবি, জমির মালিকদের কাছ থেকে প্রয়োজনীয় সম্মতি গ্রহণ না করেই পুরনো শেড ভাঙার উদ্যোগ নেওয়া হয়েছে। বাজারে টোটাল 72 জন জায়গার মালিক আছে। তো মানে নিজেদের জায়গাতেই আপনারা বাজার করেছেন? হ্যাঁ, এই অংশ মোতাবেক আমি একটা অংশীদারের মালিক এই বাজারে। এই দাগের উপরে বাজারে একটা মামলাও চলতেছে। কিছুদিন আগে বাজার কমিটি বইয়া পঞ্চায়েত সহযোগে একটা আলোচনা হয়েছে যে অন্যত্র সরিয়া যাওয়ার ক্ষেত্রে আমরা অন্য একটা শেডঘর দেওয়া হয়েছে। এখানে আমরা মাল সামানা নিয়ে দোকানদারি করার লাগে এখানে সরিয়া যাইতাম। আমরা এটাই ভাবলাম যে এখান থেকে সরিয়ে যাইতাম, এই দোকানদারির উপরে আমরা পরিবারের জীবিকা নির্বাহ চলের, আমরা পরিবার সমস্ত কিছু এই দোকানদারির উপরে আমরা চলি। আলাদা কোনো সহায় সম্পদ আমরা নাই, সব কিছু ব্যবসা বাণিজ্যের উপরে করে। আমরা যে এখান থেকে সরিয়ে যাইতাম, এই জায়গার উপরে পুনরায় আমরা গড় বনার বাদে আমরা যে এই জায়গাত গড় পাইমু, কতদিনে পাইমু তার কোনো নিশ্চয়তা আমরা দেওয়া হয়েছে না। মৌখিকভাবে শুধু আলোচনা করা হয়েছে যে আমরা তোমরা গড় দেওয়া হইব। এলাকাবাসীদের আরো অভিযোগ, কৃষি দপ্তরের উদ্যোগে টেন্ডার প্রক্রিয়া সম্পন্ন হলেও পুরনো মার্কেট শেড ভাঙার আগে ব্যবসায়িক এবং বাজার কমিটির সঙ্গে কোনো আলোচনা করা হয়নি, ফলে বাজারে বহু ক্ষুদ্র ব্যবসায়িক অনিশ্চয়তার মধ্যে পড়েছেন। গভর্নমেন্টের জায়গা না, অলরেডি আমি কই এটার মূল্য তথ্য হইল এটা আমার দাদাই দিয়া গেছেন, জানে লিখিত দিয়েছেন। আপনার দাদার নাম কি? হাজি ওয়াজিদ আলী। তো নাই তাই। আচ্ছা, দেয়া গেছে মানে সাধারণ মানুষের লেগে, মানে বাজার করার জন্য। তো সরকারি কোনো ডাকও নাই, সরকারের মারফতেও নাই। তো এখন এটা ভাঙা এখানে কি হবে এরকম কিছু জানছেন নি? এটা ভাঙ্গিয়া বলে কোনো সরকারি সেট হইতো, এটা এগ্রিকালচার থেকে সেকশন আইছে। এগ্রিকালচার সেকশন আইছে। তো এরকম কি আপনারা কোনো কারণ নোটিশ দেয় নাই? নোটিশও দেয় না, এটা আর হয়েছে তো কোনো কেউ নোটিশ দিয়েছেন? মৌখিকভাবে জানাইছে। হ্যাঁ, মৌখিকভাবে জানাইছে। স্থানীয়দের দাবি, জলাবাজার এলাকায় বর্তমান প্রধান প্রবীর দাস ওরফে প্রণয় দাস, যিনি উত্তর পদ্মবিল গ্রাম পঞ্চায়েতের প্রধান, তিনি এই কাজের বরাত পেয়েছেন। অভিযোগকারীদের আরো দাবি, পুরনো মার্কেট শেডে টিন, কাঠ, লোহা সহ বিভিন্ন সামগ্রী সরকারি অনুমোদন এবং নিলাম প্রক্রিয়া ছাড়াই বিক্রি করা হয়েছে। যদিও এই অভিযোগের বিষয়ে এখনো কোনো সরকারি নথি বা আনুষ্ঠানিক তথ্য প্রকাশ্যে আসেনি। বর্তমানে এলাকায় উত্তেজনা বিরাজ করছে। স্থানীয় বাসিন্দারা প্রশাসনের হস্তক্ষেপ এবং স্বচ্ছ তদন্তের মাধ্যমে সমস্যার দ্রুত সমাধান দাবি করছেন। তবে অভিযোগগুলির বিষয়ে পঞ্চায়েত প্রধান এবং দায়িত্বপ্রাপ্ত কর্তৃপক্ষের আনুষ্ঠানিক প্রতিক্রিয়া এখনো পাওয়া যায়নি। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড। Step into a place full of new ideas and opportunities at Techno India University Tripura, where you learn, grow and build your future. A place that truly helps your dreams become a reality.